সাগরপাড়া থানার সীমান্তবর্তী খয়েরতলা এলাকায় বোমা বিস্ফোরণে ৩ জনের মৃত্যু। ঘটনা খুব মর্মান্তিক, যে বলছে যে এই বাড়িতে ৩ জন খুন হয়ে গেছে বোম বাঁধতে গিয়ে। রাতের অন্ধকারে মামুন মোল্লার বাড়ির ভেতরে বোমা বাঁধার কাজ চলছিল। ওই ঘটনাতেই ৩ জনের মৃত্যু হয়েছে। বাড়ির মালিক মামুন মোল্লার মৃত্যু হয়েছে, পাশাপাশি শাকিরুল সরকার এবং মুস্তাকিন শেখ নামের 2 যুবকেরও মৃত্যু হয়েছে। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি। ওই সময় বাড়িতে মেয়ে মানুষ এবং ছেলে মেয়ে ছিল না। বোমা বিস্ফোরণের তীব্রতায় পাকা বাড়ির ছাদ উড়ে গিয়েছে। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ কি হয়েছিল? ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকাই, পাকা ঘরের ছাদ। হ্যাঁ, পাকা ঘরের ছাদ। লন্ডভন্ড গোটা বাড়ি, দেওয়াল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়ির তলায় দেহ পড়ে আছে কিনা তা নিয়ে আশঙ্কা করা হচ্ছে। তল্লাশি চলছে গোটা বাড়ি। ঘটনার পর সাগরপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছেছে বোম ডিসপোজাল টিম। তারা মেটাল ডিটেক্টর দিয়ে বোমা আছে কিনা তল্লাশি করছেন। ওই বাড়িতে বোমা মজুদ আছে কিনা খতিয়ে দেখছেন বোম ডিসপোজাল টিম। কেন বাড়ির ভেতরে বোমা তৈরি হচ্ছিল, কি উদ্দেশ্য ছিল তাদের, সে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে মামুন মোল্লার সঙ্গে কারো দ্বন্দ্ব ছিল, সে নিয়ে মারামারিও হয়েছিল। তারপর মামুন মোল্লা হয়তো পাল্টা দেওয়ার জন্য নিজের বাড়িতে বোমা তৈরি করছিলেন বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। ঘটনার আসল কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ছেলে আমার দোকানে কাজ করে, কাপড়ের ব্যবসা আছে, আর অখেলি ঝামেলা না। মামুন বলে একটা ছেলের ওই গাড়ি কেড়ে নিয়েছিল, আর সাইদুলের একটা মেয়ে ওখানে বিয়ে দিয়েছিল। সেই মেয়েটা অন্য ছেলের সঙ্গে চলে যায়। তারপরে সাইদুলকে মারাধরা করে, তারপরে মামুন যায়, মামুনকে মারাধরা করে ওই গাড়ি টুকটুকি সমস্ত রানীগঞ্জ থানাতে দেয় জিয়ারুল বক্কাস। বলছি আমিও অত কিছু জানি না, ঘরে যে কি করছিল ওরা, কি হয়েছে, কি সমাচার, আমি কিছুই জানি না। যে তারপরে আবার একটু পরে আবার ফোন করে বলছে দুখান হাত গেলছে, ভাই আছে, তাই বললো। দিয়ে আবার আমি তো ঘুমাইনি, রাত 12টা থেকে জেগে আছি। দিয়ে রাত 3টার দিকে আবার ফোন করছি যে এখন কেমন আছে ভাই, তো বলছে ভাই আর নাই। বলছি যে আপনার কি কাজ করতো আপনার ভাই? কেরালা খাটতো, থেকে বাড়িতে ছিল। বাড়িতে শুনতে পেয়েছিলেন রাতে? এমনি ধরামকে শব্দ শুনতাম না, কিসের আওয়াজ, কি কে বলবো, শব্দ বিকট শব্দ হলো, তাই দেখুন। কখন সেই শব্দটা? রাত্রে 11টা। তারপরে সকালবেলা কি শুনলেন? সকালবেলাতে এই তো দেখছি যে বম মারিছে, বম